আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোনাই নকল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছইন আর পরবর্তীতে ওইবার সকল বালা আসইন দোয়া করি বালা তাখতা আলহামদুলিল্লাহ আমরা বালা আছি। আজকে আপনারা লগে আমরা আসইন স্পেশাল গেস্ট আলহামদুলিল্লাহ আমরা আসলে খুবই লাকি এমন একজন গেস্টে আমরা পাইছি। আমরা এই শেখর কথা আসলে পরিচয় দিবার কোনো দরকার নাই সিলেটি অনলাইনও এর বাদে আরবার দিলাম যারা নতুন তারা জানতে পারবা। তাহলে কি আমরা ইস্ট লন্ডন মসজিদ লন্ডনের যেটা ওয়ান অফ দ্য বড় মসজিদ যেটা ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ইমাম আবুল হোসেন খান সাহেব আমরা লগে আসইন। ইনশাআল্লাহ আমরা একটু আলোচনা করবো। জাযাকাল্লাহ খাইরান শেখ আপনি আমরা সময় দিছেন ইসলামর লাগিয়া দিনের লাগিয়া আল্লাহ আপনার সময়টারে কবুল করুকা বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আজকে আমরা ডিসক্রিপশন আপনারা দেখছেন আমরা লেখছি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আপনারা হয়তো হইতে পারবেন আমিনুর চৌধুরী ভাই আজকে এইটা মানে কিতা আমরা তো অলরেডি জন্মর বাদ থেকেও মুসলমান তাহলে আরবার মুসলমান হইতাম এটা আবার কিতা ইনশাআল্লাহ শেখে এটা আমরা কোরআন সুন্নাহ থেকে এই ব্যাপারে আলোচনা করবা। আর আপনারা যদি কোনো কোয়েশন থাকে আমরা ইনবক্সও করবা আমরা চেষ্টা করবো রেসপন্স দিতাম। ফার্স্টে আমরা শেখর কাছ থেকে সুন্দর কোরআন তিলাওয়াত শুনবো আর এর বাদে আমরা শেখে আমরা প্রোগ্রামটারে কন্টিনিউ করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। বারাকাল্লাহ ফিকুম। আপনার সুন্দর উদ্বোধনী কথার জন্য আপনাকে মুবারকবাদ এবং আমাকে ওয়েলকাম করার জন্য আপনাকেও জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। শুরু করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হয়ে হামদ পড়ে যার পরে কোনো রব নেই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করেছি যে নবীর পরে আর কোনো নবী নেই। সম্মানিত আজকের ভিউয়ার্স, আপনারা আমার মুসলিম ভাই বোন, আমিও একজন মুসলিম, আপনাদের সাথে আজকে শরীক হয়েছি। একটু সুন্দর একটি নাম দেওয়ার আমরা চেষ্টা করেছি যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো সবাই এটা বলবেন যে আমরা তো মুসলিম আছি, আবার কেন আমাদেরকে মুসলিম হওয়ার কথা বলা হচ্ছে। দেখেন, আমি মুসলিম হওয়া যায় কিন্তু মুসলিম হওয়া যায় ভাই বোন, কিন্তু মুসলিম থাকতে হইলে নিয়ম হচ্ছে আপনাকে আমাকে ইসলাম মানতে হবে। যে ব্যক্তি ইসলাম মানে সেই মুসলিম, সুবহানাল্লাহ। আর যে ইসলাম মানে না সে মুসলিম হতে পারে না। যেমন করে ডাক্তারের ঘরে কেউ যদি জন্ম নেয় তাহলে সে ডাক্তার হয় না, এটা কোনো বংশগত পরিচয় না, এটা হচ্ছে প্রফেশন। ঠিক এমনি করে হাফিজের ঘরে যদি কেউ জন্ম নেয় হাফিজ হতে পারে না। তাকে হাফিজ হতে হলে অনেক পড়াশোনা করা লাগে, অনেক কিছু করতে হয়, অনেক সময় দেওয়া লাগে, এরপরে অনেক কষ্ট করা লাগে। তারপরে সে কোরআন হিফজ করতে পারলে সে তখন হাফিজ হয়, আর না তাকে হাফিজ বলা যাবে না। এমনি করে তাকে ডাক্তার বলা যাবে না। বাপ ডাক্তার হলেও, বাবা ইঞ্জিনিয়ার, ডক্টর, একদম পিএইচডি পাস করছে, তবুও কিন্তু আপনি তাকে পিএইচডি বলতে পারবেন না, এই জন্য যে সে তো নিজে পিএইচডি হোল্ডার না। ঠিক এমনিভাবে কোনো মুসলিমের ঘরে সন্তান যেগুলো আসবে এইসব সন্তান মুসলিম হতে পারবে না। কেবলমাত্র বাই নেম, জন্মগত দিক থেকে সে মুসলিম হয়েছে বটে, কিন্তু ভালো মুসলিম না হয়ে সে থাকতে পারবে না। এই জন্য যে ভালো মুসলিম হতে হলে ইসলামকে প্র্যাকটিস করা লাগবে। তাইলে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে, যে ইসলামকে প্র্যাকটিস করার মানে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কয়েক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখেন, ডাকলেন আল্লাহ ইমানদার বলে, হে ইমানদাররা। আর আবার বলতেছেন যে আমিনু, তোমরা আবার ভালো করে ইমান আনো। এই ইমান আনার অর্থ হচ্ছে, ইমানদারদেরকে ডেকে বলা হচ্ছে ইমান আনো, এর অর্থ হচ্ছে ওরা কি ইমান আনে নাই? ইমান আনছে বলেই তো তারা আল্লাযীনা আমানু হয়েছে। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে আমিনু, তোমরা আবারও ইমান আনো, মানে তোমাদের ইমানকে মজবুত করো। ইমানের উপর আসার পর ইমানের উপর তখন তোমাদেরকে ইমানের উপর আমল করতে হবে। এই আমল যে ব্যক্তি করবে, ভালো করে করতে পারবে, সে ততটা ভালো মুসলিম হবে, অতটা ভালো মুমিন হবে। এমনি করে যদি কেউ বলে আমি মুসলিম, তাহলে তার ইসলাম হয়ে গেছে, এটা ঠিক না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2 জায়গায় বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা হচ্ছে সূরা আলে ইমরানে। আর সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। তাইলে এই দুই জায়গায় আলে ইমরান এবং সূরা বাকারার এই দুটো আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। উভয় জায়গায় বলা হচ্ছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা তোমরা মৃত্যুবরণ করো না, মৃত্যুমুখে পতিত হও না তোমরা যে পর্যন্ত না ভালো করে ইসলাম কবুল করেছ, ভালো করে ইসলাম মেনে চলেছ। এবার আসি আমরা ইসলামের অর্থ কি, মুসলিম অর্থ কি। ইসলামের অর্থ হচ্ছে যে নিজেকে সুপর্দ করা, নিজেকে কারো অধীনে নিয়ে নেওয়া, নিজেকে কারো হাওয়ালায় নিয়ে রাখা এবং তার কথা মতো চলা। কারো সাথে আপনি একটা এগ্রিমেন্ট করলেন যে গোলামির জন্য, যে আমি তোমার গোলাম হতে বাধ্য, আমি তোমার কাজ করব, কেমন আমরা আরবিতে বলবো গোলামি করা, কেমন, অথবা আমরা বাংলায় বলতে পারি, কিন্তু এটাকে আসল ভাষা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই, যে কাজের মধ্যে যোগ দেওয়া। আপনি একজনের একটা কোম্পানিতে কোনো প্রতিষ্ঠানে কাজ নিয়েছেন, জব নিয়েছেন 8 ঘন্টা, তাহলে ডেইলি এই 8 ঘন্টা আপনি আপনার কাজ করা অ্যালাউড না, বরং এই 8 ঘন্টা তার কাজ করবেন। আর 8 ঘন্টার পরে যে 16 ঘন্টা রয়ে গেল, এই 16 ঘন্টা আপনার, আপনি আপনার ঘুম, খাওয়া দাওয়া, বউ বাচ্চা, তারপরে কোনো বিজনেস করেন বা অন্য কিছু করেন, সাংবাদিকতা করেন বিকালে, এইসব একটু 8 ঘন্টার পরে 16 ঘন্টা আপনার। তাইলে এই 8 ঘন্টা আপনি তার জব করবেন, এই সময় আপনার কোনো জব করা, আপনার কোনো কাজ করা এটা অ্যালাউড না, জায়েজ নেই। তাইলে এই যদি হয় এগ্রিমেন্টের অবস্থা, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে আমার সাথে এগ্রিমেন্ট করো, তুমি মুসলিম হও। ইসলামের অর্থ হচ্ছে কারোর সাথে এগ্রিমেন্টে যাওয়া এবং তার কথা শুনবেন বলে ওয়াদা করা, যে আমি তোমার কথা মানব, তোমার কথা শুনবো আর তোমার কথা মতো চলবো। এটার নাম হচ্ছে ইসলাম, কেমন। এই জন্য এই ইসলামের অর্থ আমরা অনেকেই জানি না বলেই আমরা মনে করি মুসলিম হয়ে গেলেই হইল, মাথায় টুপি দিলাম অথবা গায়ে পাঞ্জাবি একটা লাগাই দিলাম বা অথবা একটু সময় মতো নামাজ পড়লাম, এরপরে মাস আসলে পরে রোজা রাখলাম, এইভাবে কিছু আনুষ্ঠানিকতা আমি গ্রহণ করে ফেললে, আনুষ্ঠানিকতার উপর আমল করে ফেললে, অভ্যস্ত হয়ে গেলে আমি তখন মুসলিম হয়ে গেলাম। এই কথাটা ঠিক না, কেমন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। অতএব একজন মানুষকে সে যখন ইসলাম কবুল করে মুসলিম হয়, তখন তার জন্য উচিত যে তার 24/7 সবটা সময় সে আল্লাহর অনুগত থাকবে বলে ওয়াদা করলো। এই জন্য আল্লাহ বলেছেন ওই আয়াতের মধ্যে, যেটা আমি পাঠ করেছি, আসলিম, ও ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি ইসলাম কবুল করো। তিনি এই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে পেয়েই বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রব্বুল আলামিনের জন্য আমার 24/7 দিয়ে দিলাম। এই এগ্রিমেন্ট হয়ে গেছে, নবী ইব্রাহিম আর আল্লাহর মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে গেল। এখন এগ্রিমেন্টের অর্থ কি? এগ্রিমেন্টের অর্থ হচ্ছে নাম্বার 1, আমি আপনাকে দিয়ে দিয়েছি আমার জীবন, আমার হায়াত সম্পূর্ণ বিক্রি করেছি, আমার লাইফটাকে। লাইফ ইন্স্যুরেন্স নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পুরোপুরি, আর আল্লাহ তাকে দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে এই এগ্রিমেন্টে যে আমি আপনার কথার বাইরে চলবো না। নাম্বার 3 হচ্ছে আগে নেগেটিভ, বাইরে চলবো না এটা। আর থার্ড হচ্ছে আমি আপনার কথা অনুযায়ী একবারে অক্ষরে অক্ষরে আপনার কথা মেনে চলবো আমার জীবনে। 4 নম্বর হচ্ছে কেউ যদি আমাকে আপনার কথা না মানার জন্য ফোর্স অ্যাপ্লাই করে, আমি তার বিরুদ্ধে যাব, আপনাকে ছাড়বো না, আমি এগ্রিমেন্ট নষ্ট করব না। এগ্রিমেন্ট নষ্ট করে আপনার সাথে আমি বেইমানি করব না, আপনার সাথে কথা নষ্ট করব না।
কারণ হচ্ছে যে আল্লাহ তাআলাকে কেউ যদি তার কথা দিয়ে কথা না রাখে তাহলে সে তখন তো আর ঈমান থাকবে না, সে তখন তার জান্নাত মিস করবে। এই জন্য পরকালীন স্বার্থে আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা, ইসলামের ওয়াদা আমি নষ্ট করতে পারবো না। এটা হচ্ছে প্রত্যেক ইমানদারের অঙ্গীকার। এই অঙ্গীকার যারা জেনে বুঝে করবেন তারাই হচ্ছেন মুসলিম, এবং এটারই অর্থ হচ্ছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয় মানে ভালো মুসলিম না হয় তুমি মৃত্যুবরণ করো না। আচ্ছা, এখন বলেন সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মৃত্যুবরণ করো না, মুসলিম না হয়, তাইলে কি মৌত আমাদের হাতে, আপনাদের কারো হাতে? না, আমাদের কারো হাতে মৌত না। মৌতের মালিক যিনি, তিনি মৌতকে সৃষ্টি করেছেন। বলেছেন সূরা মুলকের 2য় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তার নামই হচ্ছে, তার পরিচয় হচ্ছে আল্লাহ, যিনি মৌতকে এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেমন? মৌত ইটসেলফ হ্যাজ ক্রিয়েটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মৌত এবং জীবন, লাইফ এন্ড ডেথ, বোথ ক্রিয়েটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড হি ইজ দ্য ওনার। যেমন মনে করেন যে আমি যে রুমে এখন আছি, এই রুমে অন্ধকার ছিল, লাইটটা আমি সুইচটা অন করছি, অন করার পর এটা অন হয়েছে। এখন আবার যখন আমি অফ করব তখন আমার রুম অন্ধকার হয়ে যায়, মানে লাইটের মৌত হয়ে গেছে। তাইলে অন করছি আমরা, ঠিক এমনি করে আমাদের জীবনটাও আল্লাহ তাআলা আমাদের জীবন অন করে দিয়েছেন মায়ের পেটে থাকতে। 4 মাসের পর আল্লাহ এটা অন করে দিয়েছেন, আর এটা অফ হবে একদিন। ওয়ান টাইম ইউজ মেশিন তো, একবারের পরে আর এটা ইউজ করা যায় না। একদিন 70 বছরে না 80 বছরে। একজনের সাথে আজকে কথা হয়েছে, তিনি 92 বছর বয়সী, মাশাআল্লাহ, কিন্তু এখনো টনটনা হাঁটাহাঁটি করে মসজিদে আসতে পারেন, কোনো রোগটোক নাই, মাশাআল্লাহ। এইভাবে করে আল্লাহ অনেককে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাখুন, দোয়া করি, সুস্থ করে দিন সবাইকে। তো যেটা বলতেছিলাম যে এই সুইচটা অন হয়েছে মায়ের পেটে, আর অফ হবে যেদিন, সেই দিন আর কোনো সুযোগ নাই, বরং আপনাকে তাড়াতাড়ি করে মাটির নিচে নিয়ে দাফন করতে হবে। শেষ, আপনার লাইফ শেষ। তাইলে সুইচ অন করেছেন আল্লাহ, অফও করবেন আল্লাহ, অন্য কেউ এটার মালিক না। কেমন? তাইলে যিনি মালিক তাকে মেনে চলতে হবে। এটা হচ্ছে মুদ্রা কথা। আজকের জিস্ট কথা হচ্ছে এটা, যে যিনি মালিক, যিনি আমার মালিক, আমার মৌত সৃষ্টি করছেন, আমার জানা সৃষ্টি করছেন, এই সব কিছু সৃষ্টি করে আমাকে তিনি চলতে সাহায্য করছেন, এনার্জি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, পানীয় দিচ্ছেন, ঘুম দিচ্ছেন, আরাম দিচ্ছেন, রেস্ট দিচ্ছেন, অসুস্থতা দেন, আবার শিফাও দেন। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একমাত্র তার সাথে করা ওয়াদা রক্ষা করা, তার সাথে এগ্রিমেন্টের গোলাম। অতএব তার এগ্রিমেন্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই ফিলিং আমাদের অন্তরের মধ্যে চিরজাগ্রত রাখা। তাহলে আমরা দিনের পথে মুসলমান হয়ে, মুসলমান হিসেবে টিকে থাকার পথে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। যার এই মজবুতি আছে তার পক্ষে এটা সম্ভব, আর যার এই মজবুতি নাই, দুর্বল, সে তো মানে ডেইলি কয়েকবার সে বেঈমান হয়। কেমন? এই অবস্থা হয়ে যাবে তার ইমানের। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে আসুন কোরআন পড়ুন, কোরআন জানুন, আর এই কোরআন দিয়ে আপনি আমি যেন আমাদের লাইফটাকে গড়তে পারি, এবং যে জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার গোলামের মধ্যে যেন আমরা কাটাইতে পারি সারাটি জীবন। 2টা আয়াত আমি কোরআন থেকে কোট করব, যে জীবনটা আসলে আল্লাহর জন্য এবং ইবাদতের জন্য। সবাই আমরা জানি সূরা যারিয়াতের মধ্যে 55 নম্বর আয়াত, কেমন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের জিন এবং মানুষ, এই 2 জাতিকে সৃষ্টি করেছি, মানব এবং দানব উভয়কে, অন্য কোনো কারণে নয়, একটি কারণ, সেটা হচ্ছে যেন তারা আমার ইবাদত করে। তাহলে দেখেন, লাইফের উদ্দেশ্যই হচ্ছে ইবাদত। আর এই ইবাদতে আসলে পরে আমরা তাড়াহুড়া করি, অথচ আমরা বুঝি না সময় নেই আমাদের। সময় তো এই জন্য আল্লাহ সৃষ্টিই করলেন। আর এরপরে আপনি ঠিকমতো নামাজ পড়ার, সুন্দর করে ধীরে স্থিরে নামাজ পড়ার সুযোগ নাই, টাইম নাই, এত বেশি ব্যস্ত দুনিয়া নিয়ে। এরপরে রোজা রাখার অবস্থা দেখবেন যে হুড়াতাড়া করে সেহরি একটা খাইয়া কোনো রকম রোজা রাখছে, পরে দিনভর ঘুম। যার জন্য ইবাদত করবা তাকে বাদ দিয়ে আর ঘুমাইতেছে। এইভাবে করে আমরা অনেক কাজে, হজে গেলে দেখবেন হুড়াতাড়া করে তোয়াফ করতেছে, হুড়াতাড়া করে উজু, হুড়াতাড়া করে এই সাই ইত্যাদি, সব জায়গায় হুড়াতাড়া। নামাজ পড়তে আসলে হুড়াতাড়া করে, উজু টুজু করে, মানে এইভাবে করে আমরা যে বুঝি না এটা, যে লাইফ যেটা দেওয়া হয়েছে আমাদেরকে, এই লাইফটা তো আসলে আল্লাহ দিয়েছেন তার ইবাদতের জন্য। কোরআন বলতেছে
তাই অবজেক্টিভ অফ লাইফ ইজ টু ওয়ার্শিপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিমসেলফ। আর কারো জন্য কোনো ইবাদত নাই, অথচ দুনিয়ার কাজ করি আমরা শান্তিতে স্থির মাথায়, শপিং করব হিসাব কিতাব করে, পয়সা বেশি গেলে সমস্যা, বা খাওয়া দাওয়া করি মোটামুটি একটু শান্তিতে, ঘুমাই আরও শান্তিতে, কিন্তু ইবাদতে এসে অশান্তি, যত অশান্তি, অগুছালো অবস্থা এবং অনিয়ম, সবটা আমার নামাজে, আমার ইবাদতে। ঠিক না? খেয়াল রাখবে। তো এটা হচ্ছে এক নম্বর। সেকেন্ড আয়াত হচ্ছে সূরা নাহলের সর্বশেষ আয়াত, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইয়াকিন বলতে এখানে মৌত বোঝানো হয়েছে, তোমার মৌত না হওয়া পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে মত্ত থাকো, ব্যস্ত থাকো। ওয়াবুদ রাব্বাক, তোমার রবকে ইবাদত করতেই থাকো কন্টিনিউয়াসলি, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৌত তোমার কাছে অ্যারাইভ না হওয়া পর্যন্ত, না পৌঁছা পর্যন্ত। তাহলে এই আয়াত আর মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই উভয় আয়াত কি বলতেছে? যে লাইফটাই হচ্ছে ইবাদতের জন্য। কেমন? এই জন্য সবার কাছে অনুরোধ, এই ইবাদত যদি করতে পারি তাহলে আপনি আমি মুসলিম, আর নয় মুসলমানের কোনো না দাম নাই। কেমন? নাম কাস্তে মুসলমান, হ্যাঁ আব্দুর রহমান, আবদুল্লাহ, সবাই, কিন্তু আল্লাহকে না মানলে, ইসলামের উপর পুরোপুরি না টিকে থাকলে, নিজেকে সাবমিট না করতে পারলে, নিজেকে আল্লাহর হাতে সঁপে না দিতে পারলে, আপনার আমার ইসলামের কথা বলে কোনো লাভ নেই। মুখে মুখে বলতে পারবো, কিন্তু আমরা ইসলাম ঠিক মতো মানি না। এই জন্য আমরা আমাদের অনেকের মধ্যে দেখবেন পার্ট টাইমার মুসলিম বেশি, ফুল টাইম মুসলিম কম। জাযাকাল্লাহ খাইরান শেখ, খুব সুন্দর করে আপনি আমরা বুঝাইছেন বিগিনিংও। শেখ আমরা আপনারা একটা নাম্বার দিলাম, ইনশাআল্লাহ আপনারা যদি চাইন হোয়াটসঅ্যাপে ফোন করতে পারবা, শেখর কাছে জানতে চাইলে কিছু কোয়েকশন করতে পারবা ইনশাআল্লাহ। আমি শেখর কাছে আপনার টপিক থেকে একটা কথা আমার মনে হয়েছে, যে জিনিসটা আপনি কইছেন আমরা 24 আওয়ার আমরা ইবাদত করা লাগবে। জি, যখন 24 ইবাদত হলে আমরা ঘুমাইতাম তো হইব, খাইতাম হইব, টয়লেটে যাইতাম হইব, এই সময় আমরা ইবাদত কিলা খান করব, একটু কইবানি শেখ প্লিজ। বিষয়টা হচ্ছে যখন এগ্রিমেন্ট হয়ে যায়, আমরা যারা জব করি, আপনি জবে যখন যান 8 ঘন্টার জবের এগ্রিমেন্ট করছেন, কিন্তু ওই এগ্রিমেন্টের মধ্যে লেখা নাই যে আপনি লাঞ্চ ব্রেক আপনাদেরকে দিবে তারা 20 মিনিট, আধা ঘন্টা। লেখা নাই যে আপনি চা পান করতে পারবেন, লেখা নাই যে আপনার ফোন রিসিভ করতে পারবেন যদি আর্জেন্ট হয়। এইভাবে আপনার আমার ব্যক্তিগত অনেক কাজের জন্য মানে অলিখিত এগ্রিমেন্ট হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24/7 তার গোলাম হয়ে থাকা, তার ইবাদত করার অর্থ হচ্ছে যে এই তার যত হুকুম আহকাম আছে ইবাদত সহ, হালাল হারাম বেঁচে চলা থেকে শুরু করে এই সব কিছু করতে হবে। এই সব কিছুর ব্যাপারে এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে চলতে হবে। অর্থাৎ আপনি হারামে যেতে পারবেন না, আপনি কোনো হারাম খেতে পারবেন না, কোনো হারামকে টাচ করতে পারবেন না, ওয়াচ করতে পারবেন না, সার্চ করতে পারবেন না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মটা যদি আপনি মেনে চলেন, আর আপনি নিয়ম মতো দোয়া পড়ে বেডে যান, দোয়া পড়ে টয়লেটে যান, এরপরে দোয়া পড়ে আপনি অন্যগুলা করেন, বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া করেন, বিসমিল্লাহ বলে সকল কাজ করেন, আল্লাহ তাআলা ইবাদতের অর্থই হচ্ছে এইটা যে আপনি ইবাদতের কনসেপশনের মধ্যে বাস করবেন। ইন দি মিন টাইম আপনার স্ত্রী আছে, আওলাদ আছে, সন্তান আছে, ওদেরকে দেখবেন, শপিং করবেন, আপনি অন্যান্য কাজকর্ম করতে পারেন, আপনি বিজনেস করতে পারেন, সাংবাদিক হইলে আপনি আপনার মিটিং করতে পারবেন। এক কথায় আপনি আল্লাহ তাআলার এগ্রিমেন্টের অনুভূতি নিয়ে যখন আপনি থাকতে পারবেন এবং কোনো হারামে যাবেন না, অতক্ষণ পর্যন্ত আপনি 24/7 ভিতরে ইবাদতে আছেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু এটা অনেকে মনে করে যে শুধুমাত্র নামাজটা পড়লে আমি তো ইবাদতে আছি। আচ্ছা, আর বোধহয় বিয়ে শাদী, এরপরে আচার আচরণ, তারপরে আমার বিজনেস নিজের সব বোধহয় আর ইসলাম লাগে না। ওখানে গেলে আমি স্বাধীন, আমি ফ্রি হয়ে গেলাম, একসাথে বসে মেয়ের সাথে মেয়ে ছেলে একসাথে বসে আড্ডা মারতে পারবো, ইয়ার্কি মারতে পারবো, কোনো পর্দা লাগবে না। এরপরে কোনো কিছু করতে হইলে ব্যাংক লোন আনতে পারবো আমি, কোনো হারামের কোনো প্রশ্ন নাই। না, এগুলো ঠিক না। বরং 24/7 মুসলিমের অর্থ হচ্ছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। মৌত কি আপনি জানেন আপনারটা কোন সময় আসবে? আমি কি জানি আমারটা? জানি না। তাইলে এনি টাইম আসতে পারে, 24/7 রেডি থাকতে হবে। আপনার বাবা আপনাকে বললেন, এবারটা তুমি রেডি থাকবে বাসা, আমি আসতেছি। এটা বলার পর আপনি যদি রেডি না থাকেন তাহলে আপনি কিসের ছেলে? আপনি রেডি আছেন যে আব্বা যে কোনো সময় আসবেন, এসে নিচে থেকে ডাক দিবেন, বেটা আও, গাড়ি নিয়ে আসছি। এখন আপনি যদি বাবা আসার পরে বলেন যে বাবা আধা ঘন্টা আমার টাইম তো, রেডি হই, তাহলে এটা কি হইলো? তাহলে বাবা আজ আপনাকে ফোন করে কেন বললো? তো এটা আমরা বুঝি না। রেডি মানে আমি রেডি আছি, আব্বা শুধু আসলেই আমি দৌড় দেবো।
এইভাবে করে রেডি থাকতে হবে আমাদের মৃত্যুর জন্য। মানে আমি আমার নামাজ নিয়ে রেডি, আমার সব কিছু নিয়ে রেডি আছি, আমার মত যে কোনো সময় আসুক, ওয়েলকাম। আল্লাহ, এই কনসেপশনের নামই হচ্ছে মুসলিম। মুসলিম হচ্ছে যে আত্মসমর্পণ করে ফেলেছে, হু অলরেডি হ্যাজ সাবমিটেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলি 100%, হি ইজ দ্য মুসলিম। জাযাকাল্লাহ খাইরান শেখ, খুব সুন্দর করে আপনি আমার কোয়েশ্চন আনসারটা দিছেন। আশা করি আমরা অনেক ভাই বোনের আপনার ফায়দা হইব। অনেকে আপনারা সালাম কইছেন, দোয়া করার লাগি কইছেন, অনেকে জাযাকাল্লাহ খাইরান কইরা আপনারে জাযাকাল্লাহ খাইরান সকলে। আমি শেখ আপনার ওই দোকা মৃত্যুর কথা দিন আপনি কইলা যে বিয়াত কিতা ইসলাম পালন করতাম না নি, অবশ্যই করতাম। আগামী সানডে আমার আমরা সিলেট অনলাইনের একজন অ্যাডমিন ভাই থান এক বাইরে মানে নিকা হইবার কথা, মানে বিয়া হইবার কথা, কিন্তু গতকাল করে আগর খাইল যে ওয়াইফের লগে হইবার কথা থান ভাই মারা গেছেন। ইন্নালিল্লাহি এখন ইমার্জেন্সি বইন দেশও যাওয়া লাগছে, গেছেন দেশও, কিন্তু দেখো আর কিছু নাই, কিন্তু বিয়াটা হইছে না। চিন্তা করানি মত। আমি দেখি আপনারা ফোন করছেন, দেখি একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খে খয়রা কোন জায়গাতে ফোন করছেন কইবানি প্লিজ, আর আপনার কোয়েশ্চন তাহলে খোকা। জি, আমি শেখ ইয়াহিয়া মাহমুদ, সৌদি আরব থেকে। আমার একটা কোয়েশ্চেন হলো শাইখের কাছে যে প্রকৃত মুসলমান হতে হলে কিভাবে চললে পরে আমরা একজন প্রকৃত মুসলমান হতে পারব? আচ্ছা, শাইখ ওনার বক্তব্যে বলেছেন যে প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে আমরা কিভাবে চললে পরে প্রকৃত মুসলিম হতে পারব? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান ইয়াহিয়া মাহমুদ ভাই, আপনি যেন সৌদি আরব থেকে আমরা প্রোগ্রামটা দেখরা, জাযাকাল্লাহ খাইরান, শুকরিয়া। শেখ আনসার দিবা। আর কোনো কোয়েশ্চন আছে না আপনার? জি, এই প্রশ্নের উত্তরে পরে ইনশাআল্লাহ আমি পরের প্রশ্ন। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আপনি দেখো কা লাইভ শুনতে থাকো ইনশাআল্লাহ। জনাব ইয়াহিয়া ভাইকে সৌদি আরব থেকে ফোন করেছেন, এই জন্য মোবারকবাদ জানাই। জাযাকুমুল্লাহু খাইরান ফর ইওর শেয়ারিং। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে প্রকৃত মুসলিম হতে হলে কি কি করা লাগবে, কি কি করা লাগবে। আমি ছোট্ট একটা লিস্ট দিয়ে দিই আপনার এই প্রশ্নের আনসারে, ভালো হবে। লিস্টের উপরে আপনি লিখবেন, বা আপনার মনে যেন খুব প্রচণ্ডভাবে আপনাকে উৎসাহিত করে, মোটিভেট করে যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের দুই জায়গায় আয়াতটি রয়েছে। আল্লাহ বলছেন তোমরা মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা ঈমান আনো আনার মতো করে। তাহলে এই আয়াতগুলো আমাদেরকে যেটা বলছে প্রকৃত মুসলিম হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়েকটি কাজ। নাম্বার 1, 24/7 আল্লাহ তাআলার গোলামির মধ্যে আছি এবং থাকতে হবে, এই অনুভূতি জাগ্রত রাখা। নাম্বার 2, কোনো ইবাদতকে বাদ না দেওয়া আলসেমি করে। নাম্বার 3, আল্লাহ তাআলার যত সীমা দিয়েছেন এই সীমাগুলোকে মেনটেন করে চলা, কোনো হারামে হাত না দেওয়া, কোনো হারামে চোখ না ফেলা, সকল হারামের ব্যাপারে নিজেকে কন্ট্রোল রাখা 100%। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে ভাই বন্ধু যারা আছে, আত্মীয় স্বজন সহ তাদের হক আদায় করা। মানুষের হক মেরে অথবা হক আদায় না করে যদি কেউ মারা যায়, ভালো মুসলিমও সে তাকে আল্লাহর কাছে গেলে ঠাঁই পাবে না। আল্লাহ বলবে আমারটা তো আমি পাস মার্ক তোমাকে দিলাম, তুমি তো পাস করছো আমার কাছে, তুমি 100-তে 80 পাইছো, 90 পাইছো, পাস করছো, আমি আমার কাছে যাও, তুমি জান্নাতে যাও। সে রওনা দিবে, পিছন থেকে ডাকাডাকি আরম্ভ হবে, এই মিয়া আমার পয়সা দিয়ে দাও। বোন বলবে আমার হক দিয়ে দাও, আমার আব্বা মারা যাওয়ার পর আমার জমি তুমি খাইছো, আমাকে বাড়িতে হক দেও নাই, এগুলো দিয়ে যাও ভাইয়া। তখন আপনি কি জবাব দিবেন বলেন? আল্লাহ বলবে আমি জানি না, আমি তো তোমাকে ছুটি দিয়েছি, তুমি মার্ক পাইছো, বলো মিয়া পাস করছো, যাও জান্নাতে। কিন্তু অন্য মানুষ আটকাই ফেললে আমি কি করবো? আল্লাহ কোনো জিম্মাদারি তখন নিবেন না। কেমন? এই জন্য ভাইকে বলবো 4 নম্বর যেটা বলছি, অন্যের হক আদায় করতে হবে। 5 নম্বর হচ্ছে একটা কাজ খুবই জঘন্য, এই জঘন্য কাজটা সর্বদা সব সময়ের জন্যে হোল লাইফ ভালো করে খেয়াল করে বর্জন করতে হবে, এটা হচ্ছে শিরক। কেমন? আপনি ইবাদত ঠিক মতো করলেন, কেমন নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব করলেন, কিন্তু শিরক হচ্ছে 2 জাত, কোনো একটা শিরক আপনার কাছে রয়ে গেছে। আল্লাহ না করুন, বা ইয়াহিয়া সহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজতে রাখুন। 1 নম্বর হচ্ছে আল্লাহর জাতের শিরক করে ফেলা। কেমন? আল্লাহকে ইবাদত না দিয়ে অন্যকে ইবাদত দেয় কোনো মানুষ, যদি হয় মুমিন হয়, তাইলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর 2 নম্বরটা হচ্ছে প্রচ্ছন্ন শিরক, খুফিয়া শিরক। কেমন? এটা শিরক বলে টের পাওয়া যায় না,
যেমন একটা লোক নামাজ পড়তেছে, দান করতেছে, কিন্তু সে দান করবে আল্লাহর জন্য, সে নাম ফাটাইয়া করতেছে। কুরবানি করছেন আপনি আল্লাহর জন্য, গরু আপনি আনছেন, কিন্তু মনে মনে কি জানেন যে সবচেয়ে বড় কিনছি, বড় গরু কিনছি, গ্রামবাসী আমার মতো কেউ দিতে পারে নাই, কি মানে কি ফুটানি, অথবা তার গলার মধ্যে মারা লাগাইয়া সারা গ্রাম ঘুরে দিতেছেন। এইগুলা হচ্ছে আপনার রিয়া। এই রিয়াটার নাম হচ্ছে প্রচ্ছন্ন শিরক। করবেন আপনি আল্লাহর জন্য, কিন্তু করতেছেন গ্রামবাসীর জন্য, করতেছেন অমুকের জন্য, তমুকের জন্য। স্বামী নামাজ পড়ে বউয়ের জন্য, অথবা বউ নামাজ পড়ে স্বামীর জন্য, যে স্বামী দেখুক আমি খুব ভালো নামাজি বউ। কেমন? এই যদি অবস্থা হয় তাহলে শিরকের কারণে খুফিয়া শিরক বা প্রচ্ছন্ন শিরক যেটাকে বলবো আমরা, লাইট শিরক, আর একটা হচ্ছে জঘন্য শিরক। এই শিরক থেকে নিজেকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে পঞ্চম অ্যাডভাইস। এই 5টি কাজ করলে পরে আমরা আশা করব প্রকৃত মুসলিম হতে পারবো। আর 6 নম্বরটাও বলে ফেলি শেষেরটা, এটা হচ্ছে সকল, এটা না বললেও হয় যেহেতু আপনি মানে সব ইবাদত আল্লাহর জন্য করবেন, কিন্তু সেটা হচ্ছে যে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। নবী যা করেছেন তা আপনাকে করতে হবে। যদি নবীর থেকে আপনি কম করেন কোনো লাভ হবে না, বেশি করেন আরও ক্ষতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন ডেইলি 5 ওয়াক্ত, আপনি 6 ওয়াক্ত পড়েন, অথবা কমাই দিয়েছেন 4 ওয়াক্ত পড়েন, একটা আপনি বাদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি বছর ছিল কেবলমাত্র দাওয়া কাজ। মক্কি জীবনের 10টি বছর কত সংগ্রাম করেছেন, জিহাদ যুদ্ধ করেছেন, মারপিট খেয়েছেন, জুলুম, এরপরে নিপীড়ন, নির্যাতন, কত কিছু হয়েছে। সব কিছু তিনি বরদাস্ত করে দাওয়াতি কাজ বন্ধ করেননি। তাহলে আপনি আমি যে করে দাওয়াতি কাজ করেন না, যে নবী 10 বছর করলেন, আপনি 10 মিনিটে করেন না, 10 দিন করলেন না, 10 সপ্তাহ করলেন না, আবার আপনি ভালো মুসলিম কেমন হবেন? আমি কেমন করে ভালো মুসলিম হব? নবীর দাওয়াতি কাজ করি না, জিহাদ ফিসাবিল্লাহ আমি নাই। মদিনা যখন গেলেন তখন তো জিহাদ ফিসাবিল্লাহর কাজ, ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেল, তো ওখানে আবার আপনি নাই। এই বাকি 13 বছর করলেন তিনি মদিনার কাজ, জিহাদের কাজ প্রকাশ্য। তো প্রকাশ্য জিহাদ বলেন আর আপনি দাওয়াতি কাজ বলেন, মানে মক্কি জীবন আপনার জীবনে আসে না, মাদানী জীবন আসে না, কেবলমাত্র ইবাদতের জীবনে আপনি আছেন। এই জাতীয় কিছু মিসকনসেপশন আমাদের অনেকের মধ্যে আছে। এই জন্য 6 নম্বর বাইকে বললাম, পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে একান্তভাবে আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনকে ফলো করতে হবে, কেবল নবীজির ইবাদতকে ফলো করলে হবে না। খেয়াল রাখবেন। জাযাকাল্লাহু খাইরান শেখ, সুন্দর করে কইছেন। আমরা এক ভাই অনেক কোয়েশ্চন লেখছেন বা কালাম পাহরি, আমি রিকোয়েস্ট করব ভাই যে আপনার সুযোগ থাকে, তানজির আহমদ ভাই আপনার কোয়েশ্চনটা কিন্তু খুব সুন্দর কোয়েশ্চন আছে, আপনার সুযোগ থাকলে আপনি প্লিজ আমরা ফোন করতে পারবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা যে নাম্বার দেওয়া আছে দেখো কা, নাম্বারের মাঝে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করতে পারবা। আপনার কথা শুনলে হয়তো অনেকের উপকার হইব এটা, আর নাইলে আমি চেষ্টা করব করে এটা শেখরে হইতাম। শেখ, আমরা একটা জিনিস আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিছেন, ইলাহার কোনো দোয়া আছে যে দোয়া আমরা কন্টিনিউ করতাম পারি আল্লাহ কাছে, আল্লাহ আমরা যেন মুসলমান হইছি বা আমরা মানে মানে কাফির বানায় রাখি, মানে মুসলমান অবস্থায় রাখি, এরকম কোনো দোয়া আছে যেটা আমরা করতাম পারি? জি আছে। এমন একটা দোয়া আছে যে দোয়াটি আপনি আমি যখন পড়ব, আমাদের ইমানদারিটা আল্লাহ তাআলার হাওয়ালায় আল্লাহ পাক পাহারা দিবেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ইমানদারিটা পাহারা দেওয়ার জন্য রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ ওয়া আসলিহনি ফি ইবাদিকাস সালিহিন ওয়া আদখিলনি ফি ইবাদিকাস সালিহিন। ও আল্লাহ, আমাকে তুমি সালেহদের অন্তর্ভুক্ত করে রাখো। আমিন। আর ডে এবং নাইট যেন আমরা ইসলামে সবসময় থাকতে পারি, তৌফিক দিও। আমিন। এই যে এত সুন্দর দোয়া, আর এমন কাজ করার তৌফিক দিও যে কাজটা করলে তুমি রাজি হও, খুশি হও। ও আসলিহ লি ফি যুররিয়্যতি, আর একটা দোয়া আসার দরকার নেই, আমি আবার দোয়াটা একটু পাঠ করি। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এত সুন্দর দোয়া। দোয়ার যদি আমি
আপনাদেরকে ঠিকানা দিয়ে দিই, বোধহয় খুব ভালো হবে। আয়াত নাম্বার আর আমরা লোকেশন খোলার আছেন, আপনারা আচ্ছা। বাহরি লোক ইনশাআল্লাহ আমি ওটা খুলি দেখি আর আমরা আপনি ফোন কল করছি। নেন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খে কইরা ভাই কোন জাতি ফোন করছেন? ভাই, আমার নাম জুয়েল হোসাইন। আমি একটা জিনিস জানতাম চাইলাম যে হুজুরের কাছে যে ধরো আমরা তো এই দেশ খ্রিস্টান দেশ থাকি, তো আমরা যদি কাম এখানে বেফরুয়া হয়ে যদি যে আপনার লাইভ থেকে লাইভটা স্টপ করলো কত মিউট মারলো কত মারতেই যাইব প্লিজ। সরি, আপনি যে ভাই ফোন করছিলা প্লিজ আপনি আবার ফোনটা করবা, কারণ আপনি লাইভ হুনারাত আসলে লাগি ডিস্টার্ব করছে। ভাই মনে হয় আবার ফোন দেখি। জাযাকাল্লাহ খাইরান। আপনার যে ভাই বোন ফোন করা আসলে অনেকে দেখলাম ফোন করা, একটু ধৈর্য ধরবা। আমরা যে আগে ফোন করছেন আমরা ধরলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সরি আপনারে আমরা লস্ট করে লিছিলাম, ফোন কর কুক আপ কোয়েশ্চনটা প্লিজ। আচ্ছা, আমার ভাই আপনার যাই হোক, আমারও বেশি দিন হয়েছে না কেন, তো আমরা যদি এখানে অফারও কইয়া যদি ধরো কোনো অথবা মদর অথবা কোনো দোকানও খাম করি, আমরা খাম করে যাস, তো তখন পর্যন্ত আমরা মানে একটা হালাল দোকান কতদিন আপনি যাওয়া যায় অথবা কতটুকু আমরা করণীয় আর কি জানার লাগে। জাযাকাল্লাহ খাইরান ভাই। আপনার কোন কোয়েশ্চন আছে নি ভাই? জি না ভাই, সব খালি আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান, দোয়া করবা, শেখ আনসার দেরা ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নতুন আইছেন জি। ভাইজান সুন্দর একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাব হচ্ছে যতদিন পর্যন্ত আপনি কোনো হালাল, এক নম্বর হচ্ছে আপনাকে হালাল কাজ সার্চ করতে থাকতে হবে। হালাল কাজ সার্চ করা অবস্থায়, খোঁজাখুঁজি অবস্থায় যতদিন আপনার হচ্ছে না অতদিন পর্যন্ত আপনাকে পারমিশন শরীয়ত দিয়েছে আপনি এই জাতীয় কোনো কাজ যেগুলো উল্লেখ করেছেন এখানে কোনো কাজ করতে পারবেন। কিন্তু হালাল কাজ আপনি সিরিয়াস হন না, সিরিয়াস হইলে পাওয়া যাইত। আপনি ওই হারামটার মধ্যে মজা পেয়ে গেছেন, না হয় পয়সা বেশি, এই জন্য হালালটাতে আর আসতে চান না। হালালটা যদি কম হয়, পয়সা কমও হয়, কিন্তু আপনি হালালে এসে যাবেন, হারামটা কন্টিনিউ করতে পারবেন না। যখনই পেয়ে যাবেন, যেমন আপনার উজু ছিল, কি বলে, আপনি সকালে তায়াম্মুম করছিলেন পানির অভাবে, কিন্তু আপনি পানি একটু পরে পেয়ে গেছেন, আধা ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা পরে পানি পাইছেন, এখন আর আপনি উজু করেন না, আপনি বলেন আপনার উজু আছে না, আপনার তায়াম্মুম উজু পাওয়া, পানি পাওয়ার সাথে সাথে ব্রেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে করে আপনারও যখন আপনি কাজে থাকবেন হারামে, যখনই কোনো হালাল অফার এসে যাবে, জব পেয়ে যাবেন, তখনই আপনাকে হালাল, তখন সরি হারামটা আরও হারাম হয়ে গেছে, এক্ষুনি আপনাকে বের হয়ে আসতে হবে, হালালের দিকে চলে আসতে হবে। এই জন্য শরীয়ত কোনো দিনক্ষণ ঠিক করে দেয় না। এটার নাম হচ্ছে SAP, মানে as soon as possible। যখনই আপনি হালাল পেয়ে যাবেন পট করে আপনাকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহ যত ভাই বোন এইভাবে করে মিক্স কাজে আছেন ওনাদেরকে আল্লাহ হালালের ব্যবস্থা করে দিন। শুকরান, আমিন, জাযাকাল্লাহ আর খাইরান। যে আয়াতটা আগে একজন বোন চেয়েছেন, এটা দোয়া, আমি দোয়া বলেছিলাম 2 বার, আর আমি আয়াতটা আমার খেয়াল ছিল না, আমি এখন বাইর করছি। সূরা আন-নামল 19 পারায় আছে, 19 নম্বর আয়াত, আয়াত নম্বর 19, পারা নম্বর 19, সূরা আন-নামল। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। যে ভাইয়া কোয়েশ্চন করছেন, আপনি কইছেন নতুন আইছেন এই দেশ, দোয়া করি আল্লাহ আপনার এই দেশের জিন্দগির শান্তির জিন্দগি করুকা, আমিন, ইসলামের কাম করার তৌফিক দান করুকা, আমিন। আল্লাহ আপনারে আপনি সহ দুনিয়া যত ভাই বোন নকল যে জায়গাত আছেন আপনারে হালাল রুজি দ্বারা হালাল রুজি করার তৌফিক দুকা, হালাল খাওয়ার তৌফিক দুকা। মনে রাখুন জানো, আমরা যদি ইবাদত বندگی করি আর যদি আমরা হালাল খাই না, আমরা ইবাদত বندگی কিচ্ছু খামাইতো না। তো আমরা ইবাদত বندگی কবুল হওয়ার মাঝে একটা শর্ত হইল গিয়ে আমরা হালাল রুজি করতাম হইব, হালাল খাইতাম হইব। আমরা হালালের দোকান থেকে গিয়ে যদি আমরা হালাল কিনে আনি মাছ মাংস বলে আমরা হালাল দোকান থেকে তো আনছি, আর রুজিটা যদি আমরা হারাম থাকে খামাইতো না। ওখানে একটা সমস্যা আছে আমিন ভাই, আপনাকে আপনার প্রশ্ন থেকেই পেয়ে গেলাম, পরে দেই। বিভিন্ন জায়গায় বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকায় আছে যে হালাল শপের মধ্যে লাল কালি দিয়ে হালাল লিখছে, গোশত রাখছে তার উপর লিখছে হালাল। এটা হালালের কোনো সার্টিফিকেট না। হালাল হওয়ার জন্যে ইভেন গরুর গোশত যদি হয় তবু এটা হালাল হবে না যদি এটা আল্লাহর নামে জবাই করা না হয়। মুরগি আপনি আমি খাই, কিন্তু সেই মুরগির গায়ে লেখা আছে হালাল,
মানে আসলে তো মুরগি তো হালাল, এটাতে কেউ না করবে না, কিন্তু জবাই করতে হবে হালাল। এখানে ডাবল হালালের প্রশ্ন, যে অ্যানিমালটা হতে হবে হালাল। হারাম অ্যানিমাল জবাই করে বিসমিল্লাহ বলেও লাভ হবে না। কেমন ডগ একটা ধরে আপনি বিসমিল্লাহ বলে জবাই করলে এটা তো হালাল হবে না, এটা ইটসেলফ হারাম। তো এই জন্য মুরগি হালাল ঠিক আছে, কিন্তু জবাই করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে, তাহলে পরে এটা পুরো হালাল হয়। কিন্তু এটা জবাই হয়েছে কি হয়েছে না আল্লাহর নিয়ম অনুযায়ী তার নামে হয়েছে কিনা আপনি খোঁজখবর না নিয়ে হালাল লেভেল দেখে দেখে খাচ্ছেন, এটা ঠিক না, জায়েজ নাই। অসংখ্য উলামায়ে কেরামের মত অনুযায়ী এটা জায়েজ নাই। কিছু ফাসিক টাইপের লোক আছে, তারা বেশি বোধার করে না, বলে মেয়ে সে লিখছে হালাল খাও, এইভাবে করে অনেককে এইভাবে তারা হালালের নামে চালাই দেয়, কিন্তু আসলে এগুলা হালাল না, এগুলা খাবেন না প্লিজ, জাযাকুমুল্লাহ খাইরান। খাবেন না এই জন্য যে আশেপাশে হালাল অনেক আইটেম আছে, অসংখ্য আইটেম আছে, ডাল আছে, আলু আছে, ভাত আছে, এরপরে ভেজিটেবল আছে, ফ্রুট আছে, খান না কেন অন্যান্য এই আইটেম খাওয়ার জন্য এত পাগল কেন? অনেক অসংখ্য জিনিস আছে, মাছ তো আর আছেই, এইগুলা আপনি আমি খাই না। আর একটা খাওয়ার জন্য বেশি পেরেশান হয়ে যাওয়াটা আমাদের জন্য বোকামি। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান শেখ, আপনার আনসার থেকে না আমার জানা হইছে, তো রিমাইন্ডার হইছে, আর অনেক ভাই বোনের জানা হইছে যেটা আপনি কইছেন। আমরা তায়াম্মুম করছি ঠিক আছে, কিন্তু পানি দেখার লগে লগে তায়াম্মুম কিন্তু ব্রেক হয়ে গেছে, আর তায়াম্মুম দিন নামাজ পড়লে খামাইতো না, ওযু করে লওয়া লাগবে। আশা করি এই কথাটা এখন আমার লগে প্রায় সখানিক ভাই বোনের নকল আসেন, আপনারা এটলিস্ট এই কথাটা ফায়দা হইব আজকে সিলেটি অনলাইনের লাইভ থেকে, যে আমরা তায়াম্মুম যদি করি আর যদি পানি না থাকে এই অবস্থায়, আর পানি পাওয়ার লগে লগে তায়াম্মুমটা ব্রেক হয়ে যাব। জাযাকাল্লাহ খাইরান শেখ, আপনাকে জয় করছেন। আমরা আরো জন বাই লাইনও আছেন, তাই দেখি শেখ লাগের সৌদি আরব থেকে মনে ঘুরাইছেন, আবার নাম্বার দেখলাম। জাযাকাল্লাহ খাইরান। আর আমরা আস্তে আস্তে শেষের দিকে আছি ইনশাআল্লাহ। যাওয়ার আগে আমরা শেখরে কইমু, শেখর সুন্দর তিলাওয়াতটা শুনলে আমার আসলে দিন শান্তি হয়। ইসলাম মসজিদে আইলে যে সময় শাখে উনি নামাজ পড়ায় মনের শান্তি আই হয়, আল্লাহু আকবার কই। সো শেখর কাছ থেকে আমরা একটু তিলাওয়াত 2 মিনিট ইনশাআল্লাহ, আর বাদে দোয়ার মাধ্যমে আমরা শেষ করে লিম। আমরা দেখি ভাই লাইনও আছেন নি, ভাই লাইনও আছেন নি আপনি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ভাই, আপনার কোয়েশ্চনটা কিতা কইবানি প্লিজ? জি, আমার কোয়েশ্চন হইলো যে শেখ কইছেন মনে হয় কোরআনে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থাৎ শেখ কইতে চাইছেন যে আমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতাম, ঠিক আছে, শয়তানের অনুসরণ করতাম না। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া আমরা রং কাজ করিলাই, আমরা আল্লাহর যে বিধিবিধান আছে বিধিবিধান ঠিকমতো পালন করি না। এক্ষেত্রে আমরা কিভাবে আবার পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারবো? জি, শুকরিয়া আপনাকে এত দূর থেকে আমাদের সাথে শরীক হওয়ার জন্য। ভাইজান, আমাদের পরিচয়, আসল পরিচয় তো আমরা মানুষ, আর আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ খুব দুর্বল করে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা আসলে খুব দুর্বল, কিন্তু ঈমান আনার পর এই ঈমান দিয়ে আমাদেরকে সতেজ রেখেছেন, আমাদেরকে ঈমান নামের একটা পাওয়ার দিয়ে সতেজ তিনি করে রেখেছেন, যার ফলে যেন আমরা ব্যঙ্গে না পড়ি, আমরা যেন দুর্বল হয়ে না পড়ি, আমরা যেন আল্লাহকে বলে না বসি। কারণ শয়তান চাচ্ছে যেন আমরা আল্লাহকে বলি এবং তার কথায় চলি। এখানে ফাইট হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, শয়তান আমাদের সাথে লেগে আছে। এই জন্য কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে, উইক হয়ে গেলে, খুব দুর্বল ফিল করলে সমস্যা নাই, পট করে বা কোনো দোষ হয়ে গেলে, গুনাহ করলে পরে আমরা যেন পট করে তওবা করে ফেলি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম পড়ার জন্য আমরা একটু সবাই আমরা যেন ইস্তেগফার করে নিজেদেরকে আমরা রিনিউ করি, আমাদের ঈমানকে। ঈমান রিনিউ করব, এরপরে স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করব, আমাদের ইবাদত বন্দেগী করে যাব। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, ঈমানটাকে সতেজ রাখার জন্য সর্বদা যদি যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, কোরআনের সাথে তার জীবন গড়ে তুলতে পারবে, সে ইনশাআল্লাহ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও, এই কথা তখন মানা সহজ হবে, একদম সহজ হয়ে যাবে। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবে এবং ইসলামকে পূর্ণাঙ্গ ইসলাম হিসাবে কবুল করবে তার জীবনে, তার আখলাকে, তার চরিত্রে, এবং ইসলাম ওয়ালাদের সাথে যে থাকবে। ইসলাম ওয়ালাদেরকে যদি কেউ বর্জন করে এবং হেট করে, হিংসা করে, তাইলে হবে না। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে ওদের সাথে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা সত্যবাদী লোক যারা আছে ওদের সাথে তোমরা মিলেমিশে থাকো, ওদের সাথে চলো, ওদের সাথে উঠা বসা করো, তাইলে তোমাদের ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানা হবে। কেমন উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ ফিস-সিলমি বললেও হইতো, কিন্তু কাফা দিয়ে তিনি শক্ত করলেন যে ইসলামে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে দিনে রাতে 24 ঘন্টা ঢুকো। পার্ট টাইমার হয়ে না। পার্ট টাইমার আপনি মুসলমান ভালো, আপনার দুলাভাই পার্ট টাইমার, আপা হইল পার্ট টাইমার, ভাই হইল পার্ট টাইমার, এই পার্ট টাইমার মুসলমানদের সাথে আপনি বাস করেন হবে না। আপনি একজন ভালো মুসলিমের সঙ্গী হন, ফ্রেন্ড বানান এবং ফুল টাইম মুসলিম হিসেবে জীবনযাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, যত ভাই বোন আজকে আমাদের সাথে শরীক হয়েছেন দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে, সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং বিশেষ করে আমাদের ভাই আমিনুর রহমানকে অত্যন্ত শ্রদ্ধা ভরে শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাদেরকে দিনের কয়েকটি কথা সারা দুনিয়া ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগটা নিয়েছেন। আল্লাহ পাক তাকে আরো বেশি করে উদ্যোগ নেওয়ার তৌফিক দান করুন এবং তার আমল এবং আমাদের আমলগুলো আল্লাহ ইখলাসের সাথে কবুল করুন এবং কোনো রিয়া হয়ে থাকলে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জি, আপনি শেষ করেন আলোচনাভাবে। জি, আপনার কিছু কইতানি লাস্ট কোন মেসেজ? না, হয়ে গেছে। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা নকল আপনারা যে যেখান থেকে আমরা লাগে দেখছেন, আর আসলে আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে, আমরা সকল ভিউয়ার্স সকলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মায়ার শেখ যারা আমি প্রায় 17 বছর ধরে দেশ আওয়ার বাদ থেকে ফলো করলাম, দেখলাম, সুবহানাল্লাহ। আল্লাহ জানো আপনার এই মেহনতরে কবুল করুকা, আপনার এই সময়ের টাইম রে আপনার সব কিছু আল্লাহ কবুল করুকা। জাযাকাল্লাহ খাইরান। আর আশা করমু, রিকোয়েস্ট করমু আপনি আমরা এইরকম সময় দিবা যেদিনও শেখ আপনি ফ্রি থাকেন আমরা কইবা ইনশাআল্লাহ, আমরা অনেক ভাই বোনের উপকৃত হইবা ইনশাআল্লাহ। সো জাযাকাল্লাহ খাইরান। আপনি বলছিলেন একটু তিলাওয়াত করতে, কথাটা পরে রয়ে যাবে। আল্লাহ তে কইল ইনশাআল্লাহ, আমার মনে পড়ছে। আমরা তিলাওয়াতের মাধ্যমে আমরা শেষ করলিমু। আজকে মাতে কথা বলিলে মাফ করে দিবা। অন্য সময় অন্য কোন জায়গা কি লাইভও দেখাইব, দুনিয়ার দেখা না হইলে জান্নাতও দেখাইব ইনশাআল্লাহ। ফ্রি টাইমটা ইউজ করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমি এখন বিদায় নিলাম। শেখ তিলাওয়াত করবা, তিলাওয়াত শেষ হইলে আমরা লাইভ শেষ হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. شكرا. جزاك الله خير. السلام عليكم.